তো এখন আমরা পড়বো কি স্লাইসিং অপারেটর সম্পর্কে। স্লাইসিং অপারেশন কি হচ্ছে, একটি স্ট্রিংয়ের নির্দিষ্ট অংশ কেটে নাও। স্লাইস মানে কি, যেমন আমরা ছোট ছোট টুকরো করা, অর্থাৎ কোনো স্ট্রিংকে বিভিন্ন ছোট ছোট টুকরো করতে পারি। তো স্লাইসিংয়ের জন্য আমাদের যে কি দিতে হবে, তিনটে আমাদের সংখ্যা ইউজ করতে হবে। একটা হলো স্টার্ট, কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে এবং কোথায় স্টেপ, যেটা আমরা ফর লুপের ক্ষেত্রে করেছিলাম। স্টার্ট, স্টপ অ্যান্ড স্টেপ। তো এখানে কোথায় থেকে শুরু হবে, কোথা থেকে কাটা হবে, কোথা থেকে শেষ হবে, কোথায় শুরু হবে। তো যেমন দেখো, এখানে আমাদের টেক্সট হলো একটা পাইথন। এর ইন্ডেক্সিং কি 0 1 2 3 4 5। এখন আমি কোথা থেকে কোথায় প্রিন্ট করতে চাইছি। তো মনে করো আমি এখানে এটাকে কীভাবে হচ্ছে কাজ করছে তোমাদের এখানে দেখিয়ে দিই। মনে করো এখান থেকে আমি এখানে প্রিন্ট টেক্সট না হবে, এখানে হবে এ হবে। এখানে আমি এ নামে একটা ভেরিয়েবল নিয়েছি, এর মধ্যে হ্যালো নিয়েছি। আমি 0 থেকে 4, 0 থেকে 0 1 2 3 4 সবগুলোই হয়ে যাবে। তাই আমি মনে করি 0 থেকে 3 দিলাম। আমি 0 থেকে 3 প্রিন্ট করতে চাইছি আমি। তাহলে আমাদের দেখো এখানে এইচ এল তিনটে হবে, আমাদের প্রিন্ট করলাম। তো এই যে ইন্ডেক্সিং 0 থেকে দিয়েছে, আমি যদি 1 থেকে দিই তাহলে আমাদের দেখো ইএল প্রিন্ট হলো। তো এইটাকে বলা হচ্ছে স্লাইসিং। অর্থাৎ কি, আমাদের যে স্ট্রিংটা থাকবে সেই স্ট্রিংয়ের মধ্যে থেকে আমরা পার্টিকুলার নির্দিষ্ট অংশকে, পার্টকে আমরা কি করতে পারি, আমরা এটাকে কেটে বের করে নিতে পারি। তো এই মধ্যে যদি আমরা এছাড়াও যদি কোনো স্টার্টিং যদি না দিই, তাহলে দেখো আমাদের স্টার্টিং না দিলেও তাহলে কী হবে, তাহলে আমাদের অটোমেটিক আমাদের স্লাইসার কী করছে, স্লাইসার বুঝে নিচ্ছে যে 0 থেকে শুরু হবে স্টার্টিং। তো এটা আরাম মনে করে, এটা 0 থেকে 4 অবধি যাব, 0 থেকে 4 পর্যন্ত যাব এবং এটাকে আমরা স্টেপ 2 করলাম। অর্থাৎ দুটো অক্ষর। তাহলে আমাদের কি প্রিন্ট হচ্ছে দেখো, এইচ আর এল প্রিন্ট হচ্ছে। আমাদের প্রথমে 0 এইচ প্রিন্ট হলো, তারপরে একটা বাদে একটা এল প্রিন্ট হলো, তারপরে আবার একটা বাদে ও প্রিন্ট হলো। তো এখানে আমাদের ও যেহেতু আমাদের 4 নম্বরে আছে, তো সেই জন্য এখানে এটা আমাদের প্রিন্ট হয়নি। তো এখানে আমি যদি 5 দিই, তো এখানে দেখো এবার ও প্রিন্ট হলো। অর্থাৎ কি, আমাদের যে স্টার্ট, মনে খেয়াল রাখবে যে যখন আমরা স্টার্ট এন্ড পয়েন্টটা দেবো, এন্ড পয়েন্ট থেকে 1 কম হয়। তো এখানে 4 অবধি, আমি 5 অবধি কী করলাম, আমি আমি মানে এইচ এল আর ও, এই তিনটে মানে একটা বাদে একটা প্রিন্ট করার জন্য আমি এখানে একটা স্টপ রেঞ্জটা বাড়িয়ে দিলাম। তো এইভাবে আমাদের স্লাইসিং করা যায়। তাহলে আমরা কি মানে মোদ্দা কথা কী শিখলাম, স্লাইসিং হলো কি, একাধিক টেক্সটকে আমাদের কী করে বিভিন্নভাবে ভেঙে ভেঙে বের করা। তো অর্থাৎ এখানে তার জন্য আমাদের কী ব্যবহার করা হয়, ইন্ডেক্স ব্যবহার করা হয়। তো এখানে পজিটিভ ইন্ডেক্সও ব্যবহার করতে পারো, নেগেটিভ ইন্ডেক্সও ব্যবহার করা যায়। তো এখানে আমাদের সেই সংখ্যাটা আমাদের খেয়াল রাখতে হবে। সংখ্যাটা কী হবে, প্রথমে স্টার্ট দিতে হবে, তারপরে এন্ড দিতে হবে, তারপরে স্টেপ দিতে হবে। মানে আমি যদি পরপর জাম্প করতে চাই, তাহলে যদি আমি এখানে আমাদের স্টপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি স্টার্ট না দিই তাহলে আমাদের কাজ করবে না। তো অতএব কি আমাদের কী হবে, আমি যদি আবার এন্ডটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এন্ড যদি না দিই তাহলে আমাদের এখানে কাজ করবে না। তো তাহলে আমি যদি স্টার্ট কিন্তু না দিই, তাহলে স্টার্ট কিন্তু পাইথন স্লাইসার আমাদের প্রথম থেকে বুঝে নেয় যে এটা 0 থেকেই করতে হবে। আর যদি আমাদের স্টেপ না দিই তাহলেও পরপর কন্টিনিউ করবে। তো এটা হলো আমাদের স্লাইসিং অপারেটরের কাজ। এরপরে কোন অপারেটর, এখানে সব উদাহরণ তোমাদের নেগেটিভ দিয়েও এখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা এগুলো একবার ভালো করে পড়ে নেবে, মুখস্থ করে নেবে। এরপর হচ্ছে কি স্ট্রিং ট্রাভার্সিং মানে কি, প্রত্যেকটা স্ট্রিং কীভাবে পরপর যাওয়া। তো ট্রাভার্সিংয়ের জন্য আমাদের কোন লুপ, সাধারণত ফর লুপ ইউজ করা হয়। ফর লুপ ইউজ করে আমাদের ট্রাভার্স মানে কি, আমাদের যে স্ট্রিংটা আছে, স্ট্রিংয়ের প্রত্যেকটা আইটেম পরপর আলাদা করে বের করা, আলাদা করে দেখা, সেটাকে বলা হচ্ছে ট্রাভার্সিং। বা কোনো ক্ষেত্রে যেমন আমরা এরপর প্রোগ্রামিং করব যে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে থেকে ভয়েলগুলো বের করো, কনসোনেন্টগুলো বের করো। তখন আমরা কী করবো, তখন আমরা ট্রাভার্স করে প্রত্যেকটা যাবো, লেটারের কাছে যাব এবং সেটাকে চেক করবো ভয়েল কিনা বা কনসোনেন্ট কিনা। যদি ভয়েল হয় তাহলে ভয়েলের ঘরে পাঠাবো, যদি কনসোনেন্টের ঘরে পাঠাবো। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের ইউজ হবে। তো যেমন দেখো এখানে আমাদের কীভাবে আমাদের ট্রাভার্স কাজ করছে। তো আমি মনে করো এখানে এই যে ফর সিএইচ ইন, এখানে হবে এ, আমরা এ দিয়েছি, হলো এখানে আমাদের প্রিন্ট হবে, প্রিন্ট সিএইচ হলো।
মানে ক্যারেক্টার প্রিন্ট হবে। তো এখানে আমাদের দেখো এখানে কীভাবে কাজ করছে। আমাদের এখানে প্রথমে এতে মধ্যে আমি হ্যালো এটা স্টোর করে রেখেছি। আমি ফর সিএইচ একটা আর একটা ভেরিয়েবল ইন এ, মানে এর থেকে এক একটা করে ক্যারেক্টার নিয়ে আমি আলাদা করে প্রিন্ট করাবো। আমি এন্টার করলাম, দেখো এইচ এল হ্যালো হ্যালো আলাদা আলাদা করে প্রিন্ট হলো। তো একেই বলা হচ্ছে ট্রাভার্সিং। অর্থাৎ এখানে ফর লুপ কী হলো, প্রথমে ক্যারেক্টার নিল, নিজস্ব একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলো, তারপরে এখানে কি করলো, এখানে ও এর থেকে একটা ক্যারেক্টার নিল, নিয়ে প্রিন্ট করলো, আবার প্রথমে আবার এর কাছে চলে গেল সিএইচ ইন এ, আবার আরও আর পরের লেটার নিল। এইভাবে আমাদের কী হচ্ছে, কন্টিনিউ এটা ঘুরতে থাকছে, এবং যখন শেষ হয়ে গেল তখনও আমাদের প্রোগ্রাম বন্ধ হয়ে গেল। তো এইভাবে আমাদের কী হচ্ছে, ট্রাভার্স করা যায়। ট্রাভার্স হলো যে আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটের প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা করে আমাদের কি রিপ্রেজেন্ট করা। তো এখানে আমাদের সেটা দেখলাম। তো ইন্ডেক্স ব্যবহার করে লুপ ব্যবহার করা, এবার ইন্ডেক্স ব্যবহার করে আমরা করতে পারি, যেমন ফর আই ইন রেঞ্জ লেন্থ ইন্ডেক্স, আমরা কোন ইন্ডেক্সে কত আছে সেটা যদি আমরা এটা শুধু ইন্ডেক্স নাম্বার সহ আমি এখানে দেখতে চাই, দেখো এখানে আমি এখানে ইন্ডেক্স নাম্বার সহ আমি এখানে দেখতে চাই, এখানে টেক্সট না দিয়ে হবে, এটা হবে এ হবে, এখানে আমাদের এরকম হলো। তাহলে কী করলাম, ফর ইন রেঞ্জ লেন্থ মানে এখানে আমরা লেন্থও বের করে নিয়েছি। প্রিন্ট ইন্ডেক্স মানে ইন্ডেক্সের মানে আইকে ইন্ডেক্স বের করবে, ক্যারেক্টার এ অফ আই এর 1 নম্বর ক্যারেক্টার প্রিন্ট করবে। দেখো তাহলে আমাদের কেমন দেখাচ্ছে, দেখো ইন্ডেক্স 0 ক্যারেক্টার এইচ, ইন্ডেক্স 1 ক্যারেক্টার ই, ইন্ডেক্স 2 ক্যারেক্টার 1 মানে এল, এইভাবে আমাদের আমার ইন্ডেক্স এবং আমার সেই ইন্ডেক্সের সঙ্গে কোন লেটারটা আছে সেই ক্যারেক্টারটা এখানে প্রিন্ট করা যায় এইভাবে। তো এটাকে আমাদের ট্রাভার্সিংয়ের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং ট্রাভার্সিং অনেক জায়গায় প্রোগ্রামিংয়ে আমাদের কাজে লাগবে। এটা ভালো করে তোমরা একবার পড়ে নিবে। ট্রাভার্সিং হলো এখানে, এরপরে আমাদের আর কি আছে, এটা হচ্ছে এরপরে আসছে বিল্ড ইন ফাংশন। তো আমরা বিল্ড ইন ফাংশন পরে আলাদা ভিডিওতে করবো, এটা একটু বড় জিনিস, বড় হবে। তো সে আজকের ভিডিওতে এখানে আমরা কমপ্লিট করছি।